হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শেখর সঙ্গীতা ভ্লগু। আজকে একটা খুব স্পেশাল ডে। আমাদের উচিত আমাদের প্রত্যেকটা দিন খুব স্পেশালভাবে স্পেন্ড করা, কারণ লাইফে প্রচুর প্রবলেম থাকবে, প্রচুর কিছু থাকবে, কিন্তু তার মধ্যে নিজের টাইমটা ঠিকভাবে কাটানো, তুমি যেইটুকু টাইম কাটাচ্ছ সেই টাইমটা ঠিকভাবে কাটানো, এটা হচ্ছে খুব মেন। তাছাড়াও আজকে আর একটা কারণে খুব খুব স্পেশাল আজকে একটা ডে। আজকে হচ্ছে আমাদের ফ্রিডম ফাইটার বা আমাদের রিয়েল হিরো বা আমাদের বাঙালির ইমোশন বা আমাদের বাঙালির গর্ব, প্রচুর প্রচুর অ্যাডজেক্টিভ দিয়েও যার নামে শেষ হবে না, সে হচ্ছে আর কেউ নয়, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু। তার আজকে জন্মদিন, ওনাকে স্মরণ করে তার উদ্দেশ্যে জানাই শুভ জন্মদিন। তো আজকে আর একটাও স্পেশাল ডে, কারণ আজকে বৃষ্টি হচ্ছে, চারিদিকটা দেখো পুরো বৃষ্টিতে ভিজে একদম থই থই করছে চারিদিক। এখানে প্রচণ্ড বৃষ্টি, একটু সেরে যায়। আজকে আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ছে, কারণ এই রকম ওয়েদার হলে আমি ছোটোবেলায় কখনোই টিউশন যেতাম না। এমনিতেও আমি পুরো শীতকালের মধ্যে 5 থেকে 6 দিন বা 7 দিন আমি টিউশন বাঙ্ক করতাম। বিশেষ করে খুব যেদিন গভীর শীতের দিন হতো সেই দিন সকালবেলা, বাদবাকি টাইমে আমি কখনোই বাঙ্ক করতাম না, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে ওই টিউশন যাওয়াটা যে কী ল্যাদের ব্যাপার ছিল, তো সেটা আমার পক্ষে খুব চাপের হয়ে যেত। এই রাস্তার উপর বাড়ি হওয়ার এটাই সমস্যা, একদিকে রাস্তা দিয়ে গাড়ি যায় এরকম প্রচণ্ড আওয়াজ, আর আরেকদিকে নতুন শুরু হয়েছে এখানটাতে টিনের একটা কোনো ফার্ম বা কিছু একটা হয়েছে, যেখানটাতে সারাদিন টক 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 এরকম আওয়াজ করেই যায়। তো ইগনোর করতে হবে, কিছু করার নেই। তো যাই, কি বলছিলাম, হ্যাঁ, আমি প্রচণ্ডভাবে বাঙ্ক করতাম এইরকম ওয়েদারে। আর আমার খুব মনে পড়ে এরকম ওয়েদার হলেই মা খিচুড়ি রান্না করতো, গরম গরম খিচুড়ি পাঁপড় ভাজা দিয়ে। জাস্ট ওই দিনের কথাগুলো আমার মনে পড়ছে আজকে সকালবেলা। এরকম ওয়েদার দেখে আমি একটুখানি ইমোশনাল হয়ে পড়েছি, একটু নস্টালজিক হয়ে পড়েছি। আমার ওই ছোটোবেলার কথাগুলো খুব খুব মনে পড়ছে। তো মা আমাকে জোর করতো, কিরে তোর আজকে টিউশন নেই? না, আজকে তো ছুটি। আর বিশেষ করে যেদিনকে এইরকম কোনো ছুটির দিন থাকতো, তাহলে তো কোনো কথাই নেই, জমে পুরো মাখন হয়ে যেত সকালের ঘুম। কারণ আমার কাছে ছোট থেকে সকালের ঘুমটা খুব স্পেশাল, কারণ সকালবেলা ঘুমোতে খুব পছন্দ করি। সকাল বলতে ওই ভোরের টাইমটা, ওখান থেকে ওই 8টা-9টা পর্যন্ত এই ঘুমটা স্বর্গ। যারা ঘুমায় এই টাইমে তারাই শুধু এই ঘুমের মর্ম বোঝে। সকালে টিউশন থাকতো 7টা থেকে, তার জন্য ঘুম থেকে অলরেডি কিছুক্ষণ আগে উঠতেই হবে। তো এই ব্যাপারটা আমি নিতে পারতাম না। ভিডিও শুরু করেই প্রচণ্ড বাজে বকে ফেলেছি। এটা ন্যাচারাল, কারণ আমার মনের কথা তোমাদের সাথে শেয়ার করবো না তো আর কার সাথেই বা শেয়ার করব। তো যাই হোক, চলো আজকের দিনটা শুরু করা যাক। জাস্ট সি দ্য ওয়েদার। আজকে মনে হয় সূর্যি মামা ল্যাদ খাচ্ছে, আর আজকে মেঘেরা বেশি একটু অ্যাক্টিভ হয়ে পড়েছে, তাই জন্য আজকে এরকম ওয়েদার। আজকের ব্রেকফাস্টটা কিন্তু জাস্ট জমে যাবে। আজকের ব্রেকফাস্টে রয়েছে গরম গরম ইলিশ মাছ ভাজা, তার সাথে লঙ্কা ভাজা, কারণ এটা ছাড়া আমি ভাত খেতে পারবো না, আর তার সাথে গরম ধুয়ে ওঠা ভাত। এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট। আজকে এটা সবাই ব্রেকফাস্টে এটাই খাবে। অন্যদিন আমাদের বাড়িতে ব্রেকফাস্টের কখনোই ঠিক থাকে না, কেউ রুটি খায়, কেউ কেউ আবার খায় না। যেমন আমি মাঝে মধ্যে খাবার স্কিপ করি, মাঝে মধ্যে খাবার খাই। তো কে কী খাবে এরকম কিছু ঠিক থাকে না, যার যেটা ইচ্ছা হয় সে সেটাই খায়। তবে স্পেশালি কিছু কিছু দিন যেটা সেই খাবারটা সবাই খায়, সবার মতে সেই খাবারটা হয় আর সেটা সবাই খায়। তো আজকে সেরকমই একটা দিন। আজকে যেহেতু বৃষ্টির দিন, সবার একটু সকালবেলাতে কি বাঙালিদের কি একটু ভাত খেতে অবশ্যই ভালো লাগে। তো আজকে ওই জন্য আমাদের ভাত আর ইলিশ মাছ ভাজা। তো চলো ইলিশ মাছটা ভাজা যাক, চলো যাওয়া যাক নিচে। সব থেকে ডিফিকাল্ট পার্ট হচ্ছে মাছটাকে উল্টানো। লেটস ট্রাই। নিজে থেকেই উল্টে গেল। দুই দিকের দুটো তো হয়ে গেল, এবার মিডিলেরটা কীভাবে উল্টাবো?
পেরে গেছি। মাছের সাথে ভাজবো দুটো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা। এই লঙ্কা ভাজার টেস্ট পুরো আলাদাই লেভেলের। যারা খেয়েছো তারা তো অবভিয়াসলি জানো, আর যারা খাওনি তারা একবার ট্রাই করে দেখো, দারুণ লাগবে। মাছ ভাজা রেডি, স্যান্ডির বেড রেডি, একটু ঝাড়াঝুড়ি করে দিই। আজকে সকাল সকাল একটা দুর্ঘটনা ঘটে গেছে। ওপরের গেটটা খোলা ছিল আর সেই ফাঁকে কালটু নিচে এসে দুজনে মারামারি করেছে, দিয়ে এই যে স্যান্ডিকে কামড়েছে। স্যান্ডি এতই ভোলু যে ওকেও কিচ্ছু বলেনি। আচ্ছা, আমি কান চুলকি দিচ্ছি। তুই কি আমার সাথে মারামারি করবি? তুই কি আমার সাথে মারামারি করবি? হয়েছেটা কি রে? শুরুটা কি করেছে দেখো, এক্ষুনি ওর বেডটাকে ঠিক করলাম আর কি করছে। ভালো বেঁচে ভুল করেছি না ঠিক করেছি? হ্যাঁ, ভালো বেঁচে ভুল করেছি না ঠিক করেছি? বেদু, তোর যে কানটা কেটে দিয়েছে তোর একটুকু কষ্ট আছে? তোর তো বদমাইশি আবার শুরু হয়ে গেছে রে। কিসের জন্য এত বদমাইশি তোর? হ্যাঁ, এত বদমাইশি কিসের জন্য? শুধু ভেদাগিরি নাকি? উত্তর দিতে হবেই। ভালো বেঁচে ভুল করেছি না ঠিক করেছি? উত্তর দিতে হবে। ভালো বেঁচে ভুল করেছি না ঠিক করেছি? এখানে গর্ত হলো কি করে? তুমি তো বুয়ো হয়ে গেছো। হ্যাঁ, বুয়ো হয়ে গেছো। ও আমাকে শুতে দেবে না, ও শোবে। এবার 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 নড়ো নড়ো, এবার এবার তো ধরে ফেলেছি, এবার নড়ো। এইরকম ওয়েদারে প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে। এমনিতেই শীতকালে হেয়ার ফল হয়, আর আমার তো প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছিল। তাই কালকে রাত্রিবেলাতে অনেক দিন পর মাথাতে হেয়ার অয়েল করেছি, পুরো চুপচুপে তেল দিয়ে ভরিয়ে রেখেছি। আর আমি এখন ইউজ করছি ওয়াওয়ের এই অয়েলটা। এটা হচ্ছে অনিয়ন ব্ল্যাক সিড হেয়ার অয়েল। এটা খুবই ভালো। এটার আমি অনেকগুলো রিভিউ দেখলাম। এটা প্রচণ্ড ভালো, যেহেতু এর মধ্যে পেঁয়াজের এক্সট্র্যাক্ট দেওয়া রয়েছে। এমনিতেই যদি অয়েলও না ইউজ করো, যদি পেঁয়াজ কেটে সেই পেঁয়াজ থেকে যে একটা রস বেরোয় সেটা যদি চুলের মধ্যে দিতে পারো তাহলেও খুব উপকার হয়। কিন্তু সেটা তো দেওয়া সম্ভব না প্রত্যেক দিন। সে একদিন করলাম ঠিক আছে, কিন্তু প্রত্যেক দিনের জন্য তো কিছু একটা দরকার। তার জন্য এই অয়েলটা কিন্তু খুব ভালো আর খুব এফেক্টিভ হেয়ার ফলের জন্য। তো আমি ওয়াওয়ের এই অনিয়ন রেঞ্জের হেয়ার অয়েলটা ইউজ করছি। আমার বেশ, এই দেখো দেখেই বুঝতে পারবে, তেলটা বোতলটা দেখলেই বুঝতে পারবে অর্ধেক হয়ে গেছে। এটা আমার সেকেন্ড বটল চলছে অলরেডি, এটাও অর্ধেক হয়ে গেছে। খুব খুব ভালো এই অয়েলটা। এটা আমি কিনেছি কিন্তু ট্রেল থেকে। এটা হচ্ছে ওয়াওয়ের একটা অনিয়ন ব্ল্যাক সিড হেয়ার অয়েল। এটা একদম নন স্টিকি নন গ্রিজি হেয়ার অয়েল, আর এটা কিন্তু আমাদের চুলটাকে স্ট্রং করবে আর সিল্কি করবে আফটার শ্যাম্পু। ট্রেল হচ্ছে একটা শর্ট ভিডিও কাম অনলাইন অ্যাপ, যেখানে তোমরা শর্ট ভিডিও বানাতে পারবে। এছাড়াও কিন্তু ওখানে সমস্ত রকম প্রোডাক্ট তোমরা কিনতে পারবে, পারচেজ করতে পারবে। ট্রেল অ্যাপে তোমরা শর্ট ভিডিও বানাতে পারবে। এছাড়া ওখানে প্রচুর ক্রিয়েটার রয়েছে যাদের শর্ট ভিডিও তোমরা দেখতে পারবে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে ওখানটাতে তোমরা শপিং করতে পারবে, আর ওখানটাতে প্রচুর প্রচুর ডিসকাউন্ট পাওয়া যায়। যে কোনো প্রোডাক্টের ওপর প্রচুর প্রচুর ডিসকাউন্ট থাকে। স্কিন কেয়ার বা বিউটি প্রোডাক্ট বা যে কোনো গার্মেন্টস বা অ্যাক্সেসরিজ যাই কেনো না কেন সব কিছুর উপর কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে। এছাড়াও স্ক্রিনে দেওয়া এই কুপন কোডটি NECTRLC25 এই কুপন কোডটা ইউজ করলে আরও পেয়ে যাবে 25% অফ। আর এই অফারটা কিন্তু খুব সীমিত সময় রয়েছে। আমার এই ভিডিও থেকে 24 ঘন্টার মধ্যে যদি তোমরা পারচেজ করো তাহলেই কিন্তু এই 25% অফটা তোমরা পাবে। তো যারা যারা জিনিস কিনতে চাইছো আর ডিসকাউন্টে কিনতে চাইছো তাহলে কিন্তু দেরি না করে এই 24 আওয়ার্সের মধ্যে তোমরা অর্ডারটা প্লেস করে ফেলো। দুপুরের লাঞ্চ হবে এলাইচিওয়ালা চা। দুধ চা খেতে গেলে সবসময় গুটি চা দিয়েই দুধ চা ভালো লাগে। এমনি পাতা চা দিয়ে আমার একদমই ভালো লাগে না। ইনফ্যাক্ট শেখরেরও এটা ভালো লাগে না।
চা রেডি। কি নিয়ে আসলে এটা? এখন আমাদের টি টাইম, এখন আমরা চা খাবো। আজকে একদম ব্রেকফাস্ট, তারপরে লাফিয়ে চলে এসেছি একদম সন্ধ্যাবেলার, মানে সন্ধ্যাবেলা না, মানে স্ন্যাক্স যেটা হয়, চায়ের টাইম যেটা হয় সেটাতে লাফিয়ে চলে এসেছি। কারণ আজকে আমরা দেখলেই ব্রেকফাস্টে কি খেয়েছি, তার মানে ভাত সকালবেলাতে খেয়ে নিলে যেটা হয় পেটটা প্রচণ্ড ভর্তি থাকে, আর টাইমে খেলেও হয়। আমরা আজকে খেয়েছি, তখন কটা বাজছিল? 12:30। তখন 12:30। 12:30টার সময় অনেকেই লাঞ্চ করে, তো আমরা 12:30টার সময় যেহেতু খাবার খেয়েছি, আর একটা মানে হেভি খাবার, তারপরে ঠান্ডা হয়ে যাচ্ছে গো। একটু দাঁড়াও, আমি তাহলে খেতে শুরু করলাম। ঠিক আছে, খাও। তো তখন একটা হেভি খাবার খাওয়ার পরে সেই জন্য আমরা আজকে লাঞ্চটা স্কিপ করেছি। আর আজকে উনি বাড়িতে রয়েছে, আজকে বাড়িতে বৃষ্টি বেরোতে পারছে না, ওটাই কারণ। আসলে চারিদিকে এত বৃষ্টি হচ্ছে, ওই জন্য আজকে বেরোতে পারেনি। এই মানে অনেক দিন পর ঠান্ডা হয়ে গেছে, পুরো ঠান্ডা। গরম করে না দেবো মাইক্রোওভেনে? তো অনেক দিন পর আজকে শেখর বাড়িতে রয়েছে দুপুরবেলা। আমরা একসাথে কখনোই মানে থাকতে পারি না, সকালবেলা ও বেরিয়ে যায়, তারপরে আমিও বেরিয়ে যাই, তো একসাথে থাকা হয় না, সেই রাত্রে আবার একসাথে দেখা হয়। তো যাই হোক, আজকে একসাথেই রয়েছি সারাটা দিন। চাটা খাই, এবার ঠান্ডা হয়ে যাবে নয়তো। চাটা তো এক্ষুনি করে নিয়ে আসলাম, কি করে ঠান্ডা হয়ে গেল? ঠান্ডার দিন না, ঠান্ডার দিন বলে এত ঠান্ডা হয়ে যাবে? ঠান্ডা হয়ে গেলেও অসুবিধা নেই, আমি ঠক করে খেয়ে নেবো। হ্যালো, গুড ইভিনিং। চা খাওয়ার পর ঘুমিয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য, তারপরে শেখর গেছে পিকনিক করতে, আজকে ওদের একটা ফিস্ট রয়েছে, সেখানটাতে গেছে। আর আমি তারপরে ঘুম থেকে উঠে অনেক রিলস বানিয়েছি, একা একা সময় কাটছে না, ওই জন্য অনেকগুলো রিলস বানালাম। তোমরা যদি সেই রিলসগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমার ইনস্টাগ্রাম আইডিটা আমি দিয়ে দেব, তো তোমরা যদি চাও সেখানে গিয়ে ফলো করতে পারো, আমার এইসব পাগলামিগুলো দেখতে পারো। তো যাই হোক, এখন খাবো, খুব খিদে পেয়েছে, সেই সকালবেলাতে খেয়েছি। চলো খাবার কি আছে দেখি, খাবো। বাইরে এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে, কি ওয়েদার আজকে। আজকে আর ভাত খাবো না, ভালো লাগছে না, বৃষ্টির মধ্যে ভাত খেতে ইচ্ছে করছে না, তাই আমি এখন বানাচ্ছি ডিম পোচ খাবো। আর কি খাবো দেখি। খাবার নিয়ে চলে এসেছি রুমের মধ্যে, বাইরে প্রচণ্ড ঠান্ডা, থাকা যাচ্ছে না। জাস্ট প্লেন ওটস আর তার সাথে ডিমের পোচ। আমি ডিমের পোচটা এইভাবে খাই, কিন্তু এটা ফাটালে নরম, মানে কুসুমটা নরম হয়ে বেরোবে, এটাই আমার খেতে ভালো লাগে। বসে বসে আগে খাবো, তারপরে এখনও প্রচুর কাজ রয়েছে, এডিটিং করতে হবে। ভিডিওটা নয়তো তোমরা দেখবে কি করে, এডিট তো করতে হবে, এডিট করতে প্রচুর সময় লাগে ভাই। আমি বুঝতে পারিনি প্রচণ্ড বেশি গরম হয়ে গেছে, এটা এখন খেতে 1 ঘন্টা টাইম লাগবে। গরম খাবার খেতে পারি না, মানে খেতে পারি কিন্তু এরকম লিকুইড গরম খেতে পারি না। এমনি গরম খাবারই আমি ভালোবাসি খেতে, কিন্তু লিকুইড খাবার আমি গরম খেতেই পারি না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানটাতেই শেষ করছি। ভিডিওটার যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যারা ভিডিও দেখে পালিয়ে যাচ্ছ তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো রকম কিছু লাগে না, জাস্ট ফ্রিতে একটা সাবস্ক্রাইব করতে হয়, তো প্লিজ সাবস্ক্রাইব করো। খুব শিগগির দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, আর ঠান্ডাটা দারুণভাবে এনজয় করো।